নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা একটা দেশি আম নিয়ে টেস্ট করব। এতদিন তো আমরা দেশি আম বাদ দিয়ে শুধু বিদেশি পিছনে ছুটে বেড়াচ্ছি। বিদেশি আম অবশ্যই ভালো, আর প্রায় বিদেশি আমগুলোই একেবারে মার্চ সিজন থেকে শেষ পর্যন্ত থাকে। আর আমাদের দেশি আম কিছু কিছু আছে প্রথম থেকেই পাকে, যা আম যদি একটু কমাও হয় বাজার পাওয়া যায় ভালো, যারা ব্যবসার জন্য বাগান করে। আর যাদের বাড়িতে গাছ আছে তারা আগে আগে খাবে। এরপর যে সময় সমস্ত আম একযোগে পাকে, তারপর কিছুদিনের মধ্যেই, মাসখানেকের মধ্যেই আমাদের দেশি আম প্রায় শেষ থাকে। 10-এরই আর চৌষা, ওই পরপর 2-15 দিন আগ পাস করে বাজারে আসে। ও 2-3 সপ্তাহের মধ্যে ও সব শেষ। এরপরে আর কোনো আম থাকে না। তারপরে এখন যা দেখছি বিদেশি আমগুলো তারপরে তার কিছুদিন আগের থেকে পাকা শুরু করবে, তারপরেও অনেক আম থাকে পাকার। আর আগে পাকার মতো আম, বিদেশি আম আমার নজরে একটাও পড়ে না। যে সিজনের প্রথম দিকে আম পাকা আম সেরকম আমার এখানে যা আছে, দেশি বিদেশি 25-30 রকম যা আছে, আগে পাকার মতো আম নাই। গোলাপ খাসটা শোনা যায় সবার আগে পাকে। সবার আগে কীরকম আমাদের দেশি আমের ভিতরে আগে পাকে। তার মধ্যে আর একটা আছে ছোট্ট সাইজের আম, ওটা হলো কি রানী খাস, সরি খাস, গোলাপ খাস, এই আমগুলি আগে পাকে। আর সেই আমগুলি এক একটা এক এক ধরনের। একেবারে যে খুব বেশি খারাপ তাও না, আবার যে খুব বেশি নাম করা ভালো স্বাদের আম অতটাও না। আর আজ আমি এমন একটা আম দেখাবো, সাইজ এমন খুব বড় না, 100-2 ওজন হবে। এটা রং হয় না, যেদিকে রোদ লাগবে পাকার সময় এই যে কিছুটা সিঁদুরে রং বা হলুদ ভাব আসবে, আর এর বেশি রং হবে না। এটা আমাদের একটা দেশি আম। এই আমটা যার গাছে ছিল সে আজকে 1 বছর ধরে আমাকে বলছে এরকম একটা ভালো আম আছে, 1 বছর কিংবা 2 বছর আগের থেকে বলছে এর কলম করো, খুব ভালো আম। তা এখন এরকম গল্প তো 5 বছর আগে থেকে কতই শুনেছি। কোনো নার্সারিতে গেছি গাছ কিনতে, এটা চাংচাং মাই চাকাপাত মিয়াজাকি, তারপরে আনার পরে 2 বছর পরে দেখা গেল সব বেশিরভাগ উল্টো পাল্টা। আর এখন এর কথা কি করে বিশ্বাস করা যায় যে ওর আম ভালো, দেশি আম খুবই ভালো, ও যা বোঝাচ্ছিল খুবই ভালো। এবার খুবই ভালো না কতটা ভালো, আমি কলম আগে করতে রাজি না। তুমি পাকা আম দাও, আগে খেয়ে দেখি, যদি সত্যিকারে ভালো হয় তাহলে আমি কলম করব, তারপর আমি চারা বিক্রি করব। এই দিন আমার আম দিয়ে গেছে, 2 দিন আগে আম দিয়ে গেছে গাছের থেকে পাকা আম। আর এই আমটা এখন তো বৈশাখ মাস শেষ, এই বৈশাখের পয়লা দিক থেকে 2-4 তারিখ হলেই গাছের থেকে পাকা শুরু করে। এখন এক কথায় আমাদের দেশে কোনো কোনো জায়গা বৈশাখী আম আছে, যেটা বৈশাখ মাসের প্রথম থেকেই পাকে, একেবারে প্রথম থেকেই বাজারে দেখা যায়, সেটার নাম ওই বৈশাখী বলেই আমরা চিনি। আর এইটা এখন বৈশাখী কিনা বা অন্য কী নাম, সে নামটা আমি এখনও ভালো করে শুনি নাই। আগে আমটা ভালো কি মন্দ আমার জানার দরকার। আমার বাড়িতে তবু সে আসলো, আমার এলাকাছে আমার কলম করার জন্য সায়ন দিয়ে গেল, আমি করি নাই, শেষ পর্যন্ত সে নিজেই কলম করে গেল। সে কলম করতে পারে অল্প স্বল্প, কলম করে থেকে গেলো, চারা হয়ে গেলো, চারা নিয়ে গেছে লোককে দেবে। আর আমার এক পিস হয়ে গেছে, আমি মাদার হিসাবে যাতে ব্যবহার করতে পারি। আসলে এবার এই আমটা কতটুকু ভালো সেটুকু এখন যাচাই করে নিই। কিন্তু দেখেন তো এই আমটা রং কালার খারাপ না। আতিটা এই যে আতিটা যে খুব বেশি বড় তাও না,
আমি মাঝামাঝিতেই প্রায় ধরলাম, সামান্য একটু বাদ দিয়ে, তাতে আটকাচ্ছে না, তাতে মনে হচ্ছে আটিও ছোট আছে। আর এই যে রং তো ভালো রং রং বেশ ভালো আছে। আবার কীরকম যেন একটা দারুণ সেন্ট আছে। এটা বৈশাখী আমের সেন্টই থাকবে। সেন্ট সেই না, সেন্ট। বৈশাখে আম কিন্তু মিষ্টি কম হয় বা টক টক খায় এটা। না, টকও থাকে না। আমি যে একটা বৈশাখী আম জানি, সে টকও থাকে না, মিষ্টি থাকে কিন্তু কম। এবার দেখেন তো এটা কোন ধরনের, মানে হিমসাগর, ল্যাংড়া, আম্রবাড়ি বা কার পাশাপাশি থাকে বা এরা আসল নেই তো মনে হয়। না। এই হিংসা করে বলা যাবে না এটা। হিংসা করে আর মতন না। কোন আমের মতো লাগে মাদকটা দেখেন তো, মানে কোন আমের মতো, টেস্টটা বলো কোন আমের মতো। কোন আমের থেকে একটু ভালো না খারাপ? এ মোটামুটি ধরেন ওই এই আমের মতন লাগে আপনার ওই যে ওই গোলাপ খাসের কথা বললেন না, ওই গোলাপ খাসের মতনই সেম আর ওইরকমই খাইতে। কিন্তু সেরকম কোনো করা মিষ্টি না। হ্যাঁ, সেই রকমই গোলাপ খাসের মতোই সেম। স্বাদটা। আচ্ছা Same স্বাদ ওই রকমই। আচ্ছা, এবার চোচা কিন্তু খুবই পাতলা, এই যে আমি টান দিলাম উঠে যাচ্ছে। দেখি এবার আমি চোষাটা তো আমরা বলি মতো করে। গোলাপ খাসের মতো সেন্ট না, গোলাপ খাস একটু অন্য ধরনের, যে আলাদা একটা, কোন আমের সঙ্গে তুলনা করা যাচ্ছে না। কিন্তু সেন্ট ভালো, আমের স্বাদ ভালো। না, মিষ্টি খারাপ না কিন্তু। তবে হিমসাগর, আম্রপালি যতটা মিষ্টি, অতটা না, অতটা মিষ্টি না, অতটা মিষ্টি না, এই যে আমি করলাম। তবে খাওয়ার মতো আম। হ্যাঁ, আর এই মিষ্টিটা আম হালকা। যদি সিজনের আগে, হালকা মিষ্টি এটা। এখন কিন্তু কোনো আম আমাদের এলাকার আম পাকে নাই, না, বাজারে দেখাও যায় না। একটু যদি মিষ্টি কম হয়, একেবারে কম না, মানে বেশ খাওয়ার মতো ভালো আম, এটা সবার প্রথমে যদি পাকে, এ বাজারে ভালো একটা দাম পাওয়া যাবে। দাম অত কম 50 টাকা। আর যারা বাড়িতে 2-1 পিস গাছ লাগাবে, তাদের খাওয়ার জন্য আগে আগে খাওয়া যাবে। এই হিসাবে এই আমটা খুবই ভালো। আম একদম খারাপ না। তা এই মুহূর্তে আমি চারা করিনি, আম না খাওয়া পর্যন্ত আমি চারা করিনি। এখন একটাই মাদার গাছ আছে, ডালা এখনো বেশি হয়নি, বছরখানেক পরে আমি চেষ্টা করবো এই চারা আপনাদের সামনে তুলে দেওয়া। বছরখানেকের আগে চারা করা সম্ভব হবে না। দর্শক বন্ধুরা, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসবেন। এরকম কোন সময় কোন আম, কোন লেবু, সেটা ফল গাছে থাক বা খাওয়ার উপযোগী হলে পরে দেখানো। এই দেখুন, এখানে একটা আমার ভুটানি, গাছটা এমন বেশি বড় না, আর কমলা কিন্তু একেবারে ছোট গাছে ফল ধরে না। এতে 8টা ফল আছে। তো এইটুকু গাছে এবার তো আবহাওয়া খারাপ, ঝরে যাওয়ার পরেও 8টা ফল আছে। আর এই এতটুকু গাছে কমলা খুব কম আসে। এই রকম মা অন্নপূর্ণা নার্সারিতে কী কী আছে, সে জিনিস ভালো হোক মন্দ হোক, ফল গাছ, এ জানতে হলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব আর করুন। ওইটা কি কমলা? এটাও এটা ম্যান্ডারিন, এটা একজন এটাও এনেছে। ফল। এ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার এটা এই আম গাছের সঙ্গে যাবে, এই গাছের সঙ্গে, এই 3টে গাছ একজন আম। দর্শক বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।